ইসরায়েলকে হামলা বন্ধের পরামর্শ দিলেও মার্কিন হেলিকপ্টারে আঘাত হানার প্রতিশোধ নিতে ট্রাম্পের নির্দেশে ফের ইরানের সঙ্গে সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। সামরিক হামলার হুঁশিয়ারি দেওয়ার পরপরই ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালালো মার্কিন সেনাবাহিনী। ইরান ইন্টারন্যাশনালের খবর, হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে উপকূলীয় শহর সিরিকে আইআরজিসির নৌঘাঁটি, বন্দর আব্বাসের বিমান প্রতিরক্ষা ঘাঁটি, মিনাব ও কেশমের উপকূলীয় ক্ষেপণাস্ত্র মজুদাগার। ইরানি গণমাধ্যমে আরও বলা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ড্রোন ও প্রজেক্টাইল মিসাইল দিয়ে এসব হামলা করে মার্কিন সেনারা এবং হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করা হয়েছে। হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় দুটি জলাধার ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে সিরিক শহরের নিকটবর্তী বামানি জেলার পানি সরবরাহ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বিপরীতে মার্কিন এই হামলার দাঁত ভাঙা জবাব দিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে আইআরজিসি। এরই মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলার দাবি করেছে বিপ্লবী গার্ড কর্পস। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়ে বাহরাইনে বাজানো হয়েছে জরুরি সাইরেন। এদিকে ইরানের হামলার পর এক্সপোস্টে সেন্টকম জানিয়েছে, হেলিকপ্টার ভূপাতিতের জবাবে শুরু করা মার্কিন হামলা সম্পন্ন হয়েছে। আর ট্রুথ সোশ্যালের পোস্টে এই হামলাকে অত্যন্ত শক্তিশালী আখ্যা দিয়েছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো কিছুই জবাবহীন থাকবে না, মার্কিন প্রতিটি হামলার জবাব দেয়া হবে। আব্বাস আরাকচির হুঁশিয়ারি, নিরাপদে বাঁচতে চাইলে এই অঞ্চলের আশা ছাড়তে হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।